পার্বত্য অঞ্চলে চলছে অবরোধ, অস্থিতিশীলকারীদের ছাড় নিয়ে দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দক্ষিণাঞ্চলের রাজনীতি সহ সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়, গড়েছেন বিপুল সম্পদ। পশ্চিম তীরে আল জাজিরা অফিসে ইসরায়েলের অভিযান, ৪৫ দিন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। সংঘাত, সহিংসতার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ৩ পার্বত্য জেলায় দ্বিতীয় দিনের মতো CHT ব্লকেড নামের সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলছে। অবরোধের কারণে রাঙ্গামাটিতে দূরপাল্লা ও স্বল্প দূরত্বের কোনো গাড়ি চলছে না, খোলেনি দোকানপাট। কাপ্তাই হ্রদে নৌ চলাচলও সীমিত। খাগড়াছড়িতে সীমিত পরিসরে যান চলাচল করছে, তবে বান্দরবনে অবরোধের তেমন প্রভাব পড়েনি। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শুক্রবার বিক্ষুব্ধ জুম ছাত্র জনতার ব্যানারে ৭২ ঘন্টার এই অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচিতে সমর্থন দেয় পার্বত্য এলাকার আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF। এদিকে নতুন করে সহিংসতার ঘটনা না ঘটলেও পাহাড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দক্ষিণাঞ্চলের রাজনীতি থেকে শুরু করে মনোনয়ন বাণিজ্য, নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া, চাকরি ও বদলি সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়। ক্ষমতার অপব্যবহার করে নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। প্রায় ১৬ বছর ধরে পদ্মার ওপারের অঘোষিত এই সম্রাটের গ্রেফতার দাবি ভুক্তভোগীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল তার অভাবনীয় দাপটে তটস্থ থাকতেন এলাকার সবাই। মুখ খোলার সাহস ছিল না কারোর। মনোনয়ন বাণিজ্য সহ নানা খাত থেকে তার অবৈধ উপার্জনের কোনো হিসেব ছিল না যেন। স্থানীয় নির্বাচনে নিজের মনোনীত প্রার্থীকে জয়ী করতে প্রতিপক্ষ জনপ্রিয় প্রার্থীদের থাকতে হতো প্রাণনাশের ভয়ে। আমি একদিন নির্বাচনের 2 দিন আগে আমি ওনার বাসায় গেলাম, যে বললাম ভাইজান আমার অপরাধটা কোথায়, জনগণ তো আমাকে ভোট দিবে। বলে কোনো রকম সম্ভব না, তুমি যদি এখন এই কাগজ দিচ্ছি কাগজে লিখিত না দাও তাহলে তোমার লোকজন যা আছে সব জেলে ভরে দেবো, আর তোমারও জানের কিন্তু ক্ষতি হবে, তোমার লাশও খুঁজে পাবে না। অভিযোগ রয়েছে বরিশাল, খুলনা, যশোর সহ দক্ষিণাঞ্চলের নৌপথ এবং সীমান্ত পথে স্বর্ণ চোরাচালানকারীদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন শেখ হেলাল। দুবাই ও সিঙ্গাপুরে রয়েছে তার জুয়েলারি ব্যবসা। বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণে ছিল তার একক আধিপত্য। শেখ সোহেলের মাধ্যমে, পেশি শক্তির মাধ্যমে আমার কোম্পানিটি উৎপাদন বন্ধ করে দিয়েছেন। আমি ব্যবসায়ীভাবে চরম আকারে ক্ষতিগ্রস্ত। তার বিভিন্ন লোকের মাধ্যমে এবং যুবলীগ, ছাত্রলীগের কতিপয় শেখ সোহেল সাহেবের ক্যাডাররা আমার জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছেন। শেখ পরিবারের দুর্দণ্ড প্রতাপশালী শেখ হেলালের প্রতি মানুষের ঘৃণা আর ক্ষোভ যে কতটা, তা এই পোড়া বাড়িটি দেখলেই বোঝা যায়। শেখ হাসিনার পতনের আগেই ৪ আগস্ট হেলালের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কারণ এই বাড়ি থেকেই চাকরিতে নিয়োগ, বদলি, ব্যবসা বাণিজ্য, ক্রীড়াঙ্গন সহ সবকিছু নিয়ন্ত্রণ হতো। শেখ বাড়ির অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। শেখ হেলাল, শেখ জুয়েল এদের সুপারিশ নিতে গেলে আমাদের টাকা ছাড়া কোনো কাজ হয় নাই। তাদের চাঁদা না দিলে, তাদের লোকজনের চাঁদা না দিলে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য তারা করতে দেয় না। ৫ আগস্টের আগে পরে ঢাকা দিয়েছে অভিশপ্ত শেখ বাড়ির সবাই। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। পাহাড় অশান্তির ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, যারা আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায় তাদের ছাড় দেয়া হবে না। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি,
যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরা অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েল। আগামী ৪৫ দিন অফিসের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নেতানিয়াহুর সেনারা। এদিকে অবরুদ্ধ গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ৩০ জন। অন্যদিকে লেবাননে একদিনে ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। আশরাফ শুভর প্রতিবেদন। ইসরায়েলের বহুমুখী যুদ্ধে উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। গাজার পর এবার তেল আবিবের নতুন লক্ষ্যবস্তু লেবানন। শনিবার লেবাননে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে অন্তত ৪০০ হামলা চালিয়েছে ইসরায়েল। পাল্টা জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে বেশ কিছু রকেট ছোড়ে হিজবুল্লাহ। এদিকে অবরুদ্ধ গাজাতেও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। আশ্রয় শিবির সহ বেশ কিছু জায়গায় হামলায় অর্ধশতাধিক মানুষ হতাহত হয়েছে। পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত আল জাজিরার ব্যুরো অফিসে অভিযান চালিয়েছে ইসরায়েল। অফিসটি আগামী ১.৫ মাস বন্ধ ঘোষণা করেছে নেতানিয়াহুর সেনারা। এই অফিস থেকেই গাজা যুদ্ধের সব খবর সম্প্রচার করত সংবাদ মাধ্যমটি। আশরাফ শুভ, ২১ টেলিভিশন। মৎস্য উপদেষ্টার অবস্থান উল্টে দিলেন বাণিজ্য উপদেষ্টা। দুর্গাপূজায় এবারও ইলিশ যাবে ভারতে, তাও আবার ১০০-৫০০ টন নয়, ৩০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। পট পরিবর্তনের পর অনেকটা আবেগেই এমনটা বলেছিলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। কিন্তু দুর্গাপূজায় ইলিশ পেতে মরিয়া ছিলেন কলকাতার মৎস্য ব্যবসায়ীরা। চিঠি পাঠালেন, পুজোয় ইলিশ চাই চাই। আমরা বিভিন্ন দফতরে ইমেল পাঠিয়েছি, কমার্স সচিব, তারপর অ্যাডভাইজার তহিদ সাহেব, সবাইকে চিঠি পাঠিয়েছি যাতে প্রত্যেক বছর মতো এই বছরও ওনারা আমাদেরকে পুজো উপলক্ষে ইলিশ মাছ দেয়। অতঃপর অবস্থান বদল হলো ঢাকার। এবারও ইলিশ যাবে ভারতে। মৎস্য উপদেষ্টার আবেগী সিদ্ধান্ত উল্টে দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় জানালো, দুর্গাপূজা উপলক্ষে এবার ৩০০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি হবে। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি হয়। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা। দেশকে এগিয়ে নিয়ে যেতে ও জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে শুধু সংস্কারের প্রস্তাব নয়, রাজনৈতিক অধিকার আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে ঐতিহাসিক গণসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্য, ছবিতে সুমাইয়া খানের ডেস্ক রিপোর্ট। স্বৈরাচারকে বিদায়ে সব লক্ষ্য পূরণ হয়ে যায়নি, সামনে বাকি আরও অনেক পথ। আর সেই পথ পাড়ি দিতে ভোটের অধিকারও নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। এ সময় তারেক রহমান বলেন, রাজনৈতিক মুক্তির পাশাপাশি জনগণকে অর্থনৈতিক মুক্তির পথও দেখাতে হবে। দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার, সেটিকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, আমাদেরকে যদি বাংলাদেশের মানুষের মুক্তির যে মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সেটিকে যদি অর্জন করতে হয়, আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির কাণ্ডারি তারেক রহমান বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। ভবিষ্যতে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। সুমাইয়া খান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। অবৈধ ডিও ব্যবসার মাধ্যমে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এসালম সিন্ডিকেট। চিনি, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বিপুল অর্থ আয় করেন তারা। এই সিন্ডিকেটের একক ছত্র নিয়ন্ত্রণ ছিল এসালমের বেআই মীর গ্রুপের আব্দুল সালাম ও তৎকালীন চেম্বার সভাপতি মাহবুবুল আলমের হাতে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। ভোগ্যপণ্য অবৈধ মজুত ও মূল্য কারসাজি রোধে 2011 সালে প্রজ্ঞাপনের মাধ্যমে ডেলিভারি অর্ডার
বা ডিউ প্রথা বাতিল করে সাপ্লাই অর্ডার বা এসও জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু দেশের গুরুত্বপূর্ণ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অবৈধ ডিও প্রথা বহাল রেখে চিনি, ভোজ্য তেল এবং ভোগ্যপণ্যের বাজারে একক ছোট্ট নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মির গ্রুপের আব্দুস সালাম এবং তৎকালীন চেম্বার সভাপতি মাহবুব উল আলম। 1000 টন মাল কেন 1000 টনের মানে 100 টন করে হলে আপনি 10টা ডিও আপনার পকেটে রাখেন, এরকম অনেকে রাখে। এখন মিল থেকে যারা ডিও ডেলিভারি দেয় তাদের উচিত হবে আপনার ডিও আপনাকে ইস্যু করলাম আজকে 1 তারিখ, আপনি 10 তারিখের মধ্যে মাল নিয়ে নেবেন। এদিকে ডিওর মাধ্যমে চিনির বাড়তি দামে বিক্রির কথা অপকর্ষে স্বীকার করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বেআই আব্দুস সালাম। জানান কারা কিভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছেন। জিম্মি হয়ে যায়, আমি এটা না করে পারবো না, এটা করতে হবে, ওইটা করতে হবে, এই ধরনের অনেকগুলো জিম্মি হয়ে যায় মানুষ। পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে এস আলম গ্রুপ, মির গ্রুপ এবং মাহবুবুল আলম বাজার থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। বলেন সিন্ডিকেটের কারণে ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা আগের থেকেও বলে আসছি, এখনও বলছি, এই সিন্ডিকেট এগুলো কিন্তু ভেঙে দিতে হবে। এই সিন্ডিকেটের কারণে আমাদের সাধারণ মানুষ, আমাদের পরিবার পরিজন নিয়ে চলতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতা দিয়ে ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট তৈরি করেছিল। ব্যবসা বাণিজ্যে প্রতিযোগিতা ফেরাতে সুশাসন এবং গণতন্ত্র প্রয়োজন বলে মনে করছেন এই মুক্তিযোদ্ধা। বাজার ইকোনমির জায়গায় আপনার ব্যক্তিগত কিছু গোষ্ঠী মধ্যে চলে গেছে, জিনিসপত্রের দাম বাড়ছে এবং এই লোকগুলি টাকার গুণে, টাকার বাহাদুরিতে, টাকার হ্যাডমে তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, যা খুশি তা করতেছে। সিন্ডিকেট ভাঙতে বাজার ব্যবস্থাপনা পরিবর্তন, আমদানি করা সহ ব্যবসায়ী প্রতিনিধির সাথে আলোচনা করে সমন্বিত উদ্যোগ জরুরি বলে বলছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। পার্বত্য অঞ্চলে চলছে অবরোধ, অস্থিতিশীলকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। দক্ষিণাঞ্চলের রাজনীতি সহ সবকিছুই চলত শেখ হেলালের ইশারায়, গড়েছেন বিপুল সম্পদ। পশ্চিম তীরে আল জাজিরা অফিসে ইসরায়েলের অভিযান, 45 দিন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10:55 দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।